আসসালামু আলাইকুম। আমি সেজুতি হোসেন। আমি আজকে এসেছি আমাদের সাভারের একটি অন্যতম জায়গা। এলাকার নামটি হচ্ছে ভাগলপুর এবং মাননীয়ার ঘাট যেটাকে বলা হয়। এখানে মূলত বর্ষাকালে পরিবেশটা অসাধারণ থাকে, পানিতে ভরপুর হয়ে যায় চারদিকে, এবং শীতের দিনে এই মাননীয়ার ঘাটের আশেপাশে মেলা বসে। প্রত্যেক শুক্রবারেও আমরা দেখি এখানে ভালো পরিমাণ জনসমাগম হয়ে থাকে। এবং পাশাপাশি যে নদীর ওই পারে একটি বিনোদন পার্ক রয়েছে। আমাদের সাভারবাসী বলেন বা এলাকার জনগণ যারা রয়েছে সাধারণ, তাদের জন্য একটি বিনোদনের জায়গা বললে খুব ভুল হবে না। তো এখানে আমি আজকে কথা বলবো, আমার পেছনে দেখতে পাচ্ছেন ময়লার স্তূপ রয়েছে। এখানে প্রত্যেক দিন বিকালেই অসংখ্য বাচ্চারা এসে খেলাধুলা করে, দাঁড়িয়ে থাকে, বিকালের যে সৌন্দর্য সেটা উপভোগ করার চেষ্টা করে। আপনারা সবাই জানেন যে সাভার একটি জনবহুল এলাকা। এই জনবহুল এলাকায় মানুষ চায় সামান্য একটু ফাঁকা জায়গা, যেখানে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে। আসলেই কি এই জায়গাটা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো? আপনারা দেখবেন নদীর পানিগুলো প্রচুর কালো হয়ে গেছে। নদী দূষণ বা পানি দূষণ যেটাকে বলা হয়, ময়লার ভাগাড়ের ময়লাগুলো সব নদীর পানিতে গিয়ে মিশছে। দিন দিন আমাদের যে ঐতিহ্য, আমাদের সাভারের ঐতিহ্য বংশী নদী, তার ঐতিহ্য হারিয়ে ফেলছে। সকল ধরনের আবর্জনা, ময়লা, ড্রেনের পানি, এবং কি গার্মেন্টস বা শিল্প কারখানার যেসব বজ্র রয়েছে সেগুলো এসে এখানে মিশছে। দিন দিন আমাদের কৃষির যে উৎপাদন সেটা কমে যাচ্ছে। পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে, পানি দূষণের সাথে সাথে, পরিবেশ দূষণের সাথে সাথে মানুষ আক্রান্ত হচ্ছে বিভিন্ন ধরনের অসুখে। তো আমরা ইউনো যে আছে, সাভারের নতুন নিয়োগ হয়েছে ইউনো মহাদয় সাইফুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি অনতিবিলম্বে একটি পদক্ষেপ নেবেন, যাতে অন্তত এতটুকু জায়গায় আমাদের ছোট ছোট বাচ্চারা এবং যে কেউ অন্তত একটা দিন এসে আমরা এখানে বসতে পারি, বা এলাকার জনগণ লোকজন যারা এখানে বিনোদনের উৎস হিসেবে বেছে নিয়েছে এই জায়গাটা, এখানে এসে সঠিকভাবে তারা অন্তত খোলা আকাশের নিচে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। এবং পানি দূষণের যে ব্যাপারটা, এই বিষয়টা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমি মনে করি। কারণ আমি বা আপনারা প্রশাসনিক লোকজন বলেন, যারাই বলেন, আমরা চাইলেই এটা খুব সহজে সমাধান করতে পারবো না। এবং এই পানি দূষণের যে বিষয়টা, এটা একদিনে হয়নি। এই দূষিত বছরের পর বছর ধরে আবর্জনা, ময়লা এবং কি শিল্প